শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 20 জানুয়ারি মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো সরকারি কর্মচারীদের জন্য এসেছে একটি ভালো খবর। আগামী 23 জানুয়ারি থেকে 27 জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকতে পারে সকল সরকারি বেসরকারি কার্যালয় বলে খবর এসেছে। 23 জানুয়ারি নেতাজি দিবস এবং শনিবার রবিবার, 26 জানুয়ারি গণরাজ্য দিবস এবং 27 জানুয়ারি বাউত পূজা উপলক্ষে সরকারি কার্যালয় সমূহ এই 5 দিন বন্ধ থাকতে পারে। তবে রাজ্য সরকার থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ধরনের বন্ধের ঘোষণা করা হয়নি বলে খবর এসেছে। এদিকে নির্বাচনের পর কর্তন করা হলো লাখ লাখ বিপিএল রেশন কার্ড। তার সঙ্গে নির্বাচনের পরেই কর্তন করা হলো লাখ লাখ মহিলা হিতাধিকারীর নাম। বিজেপি শাসিত রাজ্যে লাখ লাখ রেশন কার্ড কর্তন নিয়ে হাহাকার এবং লাখ লাখ মহিলাদেরকে বঞ্চিত করা হয়েছে মাসিক 1500 টাকার প্রকল্প থেকে। বিজেপি শাসিত হরিয়ানা রাজ্যে 3 মাসের মধ্যে 1,42,856 রেশন কার্ড কর্তন করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে PMAY অধীনে সরকারি গড় লাভ করার জন্য কাঁচা গড় বলে গরুর গড়ের ফটো দিয়েছিলেন এই সকলেরা বিপদে পড়িতে পারে। কারণ হলো এবার গ্রামে গ্রামে স্যাটেলাইটের মাধ্যমে চলবে সরকারি গড়ের জরিপ। এবার প্রত্যেক যোগ্য দরিদ্র পরিবারে লাভ করবে PMAY অধীনে নতুন সরকারি গড় বলে ঘোষণা রাজ্যের গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। এদিকে আজ রাজ্যের বকলিয়াঘাটিতে চলবে বৃহৎ উচ্ছেদ অভিযান। রাত্রি গড় দুয়ার ভেঙে পালিয়েছে অনেক বেদখলকারী। লাগছে হাহাকার। আজ 350 বিঘা ভূমিতে চলবে উচ্ছেদ অভিযান বলে খবর এসেছে। এদিকে রাজ্যের হাজার হাজার কৃষকদের জন্য এসেছে একটি জরুরি খবর। যে সকল কৃষকেরা এখনো পর্যন্ত ফার্মার রেজিস্ট্রেশন অর্থাৎ কৃষক পঞ্জীয়ন করেননি, শীঘ্রই করে নিন, অন্যথায় PM কিষানের 22 নং কিস্তির টাকা থেকে বঞ্চিত থাকিতে পারেন। PM কিষানের অফিসিয়াল সাইটের মাধ্যমে ফার্মার রেজিস্ট্রেশন করতে পারবেন বলে জানানো হয়েছে। এদিকে আবার অবৈধ সাজিয়ে বাংলাদেশেতে বিতাড়ন ভারতীয়কে। বাংলাদেশেতে বিতাড়িত করা হয়েছে ওড়িশার 14 জন ভারতীয়কে। ভোটার কার্ড এবং 60 বছর পুরানা নথিপত্র থাকা সত্ত্বেও বাংলাদেশেতে বিতাড়িত করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নীতিন নবীন হবেন বিজেপির রাষ্ট্রীয় সভাপতি। সভাপতির জন্য একমাত্র নীতিন নবীন দাখিল করেন মনোনয়ন। আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে রাষ্ট্রীয় সভাপতির নাম বলে খবর এসেছে। এদিকে কংগ্রেস চাইলে মিত্রতার জন্য 100% প্রস্তুত AIUDF। ঘোষণা AIUDF এর প্রধান বদরুদ্দিন আজমলের। এদিকে গতকাল একটি ভয়ঙ্কর রেল দুর্ঘটনা সংঘটিত হয়েছে। 2টি যাত্রীবাহী রেলের মুখোমুখি সংঘর্ষের ফলে 29 জনের মৃত্যু হয়েছে। পেনেতে সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর রেল দুর্ঘটনা বলে খবর এসেছে। এদিকে 2026-এর মার্চ মাসেতে ভারতীয় 500 টাকার নোট বন্ধ হয়ে যাবে বলে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট দেখা যাচ্ছে। আসলে এই খবর সম্পূর্ণ মিথ্যা। RBIর তরফ থেকে 500 টাকার নোট বন্ধ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে খবর এসেছে। এদিকে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সুবিধা অর্থাৎ EDL এবং ERC লাভ করবেন আসাম সেবা সেতু পোর্টালেতে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। দেশের যে সকল কৃষকেরা PM কিষান প্রকল্পের অধীনে রয়েছেন এই সকল কৃষকদেরকে আগামী 1 ফেব্রুয়ারির পূর্বে PM কিষানের 22 নং কিস্তির 2000 করে টাকা দেওয়া হতে পারে। তবে এখনো কেন্দ্রীয় সরকার থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি বলে খবর এসেছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। মহিলারা আগামী 20 ফেব্রুয়ারি তারিখে হাত পা গা ধুয়ে মোবাইল হাতে নিয়ে বসে থাকার জন্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কারণ হলো আগামী 20 ফেব্রুয়ারি তারিখে অরুণোদয় প্রকল্পের অধীনে থাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে টুপুং করে 8000 করে টাকা ঢুকবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যে নতুন করে আরো 30 লাখ পরিবারেরা লাভ করিবেন নতুন সরকারি গড়। ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে সরকারি গড়ের নতুন হিতাধিকারীর তালিকা। প্রথম পর্যায়ে জিওট্যাগিং সম্পূর্ণ হওয়া প্রায় 3,25,000 লোকেরা শীঘ্রই নতুন সরকারি গড় লাভ করবেন বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।